আমরা চাই এটা স্থগিত করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হোক। আমাদের যাদের সাথে করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, একাংশের প্রশাসনের একাংশ দ্বারা যেই পোলিং এজেন্টের সাইট ছাড়া তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, সকল কিছু আগে আপনারা করেন। আমরা ইসিকে গতকালকে বাংলা কলেজ মাঠে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের কাছে আমাদের দপ্তরের দায়িত্বে রাজ্জাক ভাই অলরেডি কালকে আবেদন দিয়েছেন এবং স্থগিতের জন্য উনি বলে এসছেন গত রাতে, এবং ইসিকে আমরা আবার দিচ্ছি আজকে। আপনাদের সাথে জানানো দরকার ছিল, কারণ আমরা অনেক গণমাধ্যমে দেখতে পাচ্ছি এই কেন্দ্রে এত ভোট হয়ে গেছে, ওই কেন্দ্রে এত ভোট হয়ে গেছে। যেহেতু গণমাধ্যমে বট বাহিনীর অনেক প্রচারণা বেশি, যৌক্তিকতার রিয়েলিটি কি ছিল, মাঠে আসলে কি হয়েছিল, সেই জিনিসগুলো সামনে আনা দরকার। সামনে আসুক আগে, এবং আমরা চাই এটা স্থগিত করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করা হোক। এবার আপনাকে বলার সময় ঢাকা 14 যেখানে জামাতের একটা বড় অংশ যারা ভোটের আগের দিন রাত থেকে বিভিন্ন কেন্দ্রে টাকার বিনিময়ে কাজ করতে শুরু করে দিয়েছিল, স্পেসিফিক্যালি সেটা নিয়ে কথা বলছি আপনার সাথে আমি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দ্বিতীয়ত, আপনি যেটা বললেন শক্তি প্রয়োগ বলতে, আমি বলেছি প্রশাসন, আমার এমন কোন কেন্দ্রের বাইরে ভলান্টিয়ার নাই যাদের মারা হয় নাই, ওখানে যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করা হয় নাই যেখানে পাবলিক যে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে। আমি আপনাকে, আমার কেন্দ্রের এমন কেউ নাই, আপনাকে এখন ডাক তারা যে বাড়ি খেয়েছে। আর আপনি আমার যেটা বললেন, আমার সংগঠনের অর্গানাইজেশনের মানুষজন তারা নিয়মের মধ্যে ছিল দেখে কিন্তু কালকে আপনারা কোনো বিশৃঙ্খলা দেখতে পান নাই। তারা যদি এগুলোর বিচার করতো, তারা নিজেদের হাতে নিত, তাহলে একটা অরাজক পরিস্থিতির শিকার হতো, যেটার পায় তারা আসলে ওই পক্ষপাত। এবং আপনারা বিগত দিনের বিভিন্ন সংবাদ ফুটেজগুলো যদি দেখেন, কালকের ইলেকশনের কল্যাণপুর গার্লস স্কুলের লাইভ সেশনটা যদি আপনারা দেখেন, প্রত্যেকটা লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এগুলো যদি দেখেন, আমি একটা নাম বললাম, জানাবাদ থেকে আমাদের পোলিং এজেন্টকে না সাইন করে বের করে দেওয়া হয়েছে। এরকম আমাদের অসংখ্য অগণিত কেন্দ্রে এগুলো হয়েছে। আমাদের সাংগঠনিকভাবে আমার মূল দল, অঙ্গ সংগঠন, প্রত্যেকটা কর্মী, নেতৃবৃন্দ আজকেও আপনাদের সামনে বসে আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি, আমরা কিন্তু রাস্তায় আন্দোলনে যাই নাই এখনো। এটা প্রমাণ করে সাংঘর্ষিক কিছু করতে চাই না। ন্যায্য যেটা জনগণ জনমত প্রকাশ করেছে, সেই ন্যায্যটা আমাদেরকে ফেরত দিতে হবে, স্থগিত করতে হবে, পুনর্নির্বাচন করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।